থাইল্যান্ডের রেইন ফরেস্টে আপনাকে স্বাগত। বনভূমি হলো এমন একটি জায়গা যেখানে প্রকৃতি সবচেয়ে বেশি বিশুদ্ধতম। থাইল্যান্ডের রেইন ফরেস্টে এমন অনেক জায়গা রয়েছে যেখানে আজ পর্যন্ত কোনো মানুষের পদচিহ্ন পড়েনি। প্রায় 15,000 প্রজাতির গাছপালা, 400 প্রজাতির পাখি, বহু প্রজাতির বন্যপ্রাণীর বসবাস এই রেইন ফরেস্টে। প্রকৃতি এখানে অপূর্ব সুন্দর। আসুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা দেখতে যাই থাইল্যান্ডের রেইন ফরেস্ট। এই সবুজ অঞ্চলের মধ্যে জীবনের একটি বিস্ময়কর বিন্যাস বিকাশ লাভ করেছে। এই বনের ডিপটেরোকার্প গাছগুলি খুবই উঁচু, যা জঙ্গলের ছাউনি বলা চলে। রয়েছে অসংখ্য লতাগুল্ম এবং এপিফাইটের জটিল নেটওয়ার্ক। বিরল অর্কিড এবং সুউচ্চ পাম গাছগুলো দেখতে দুর্দান্ত লাগে। বিশালাকার হাতিগুলো যেন এক একটা দানব। বানর আর হনুমানগুলো উঁচু গাছ থেকে খুব একটা নামে না, সেখানেই তাদের খাবার জুটে যায়। ছোট বড় প্রায় 400টির বেশি প্রজাতির পাখি রয়েছে এই অভয়ারণ্যে। উচ্চতার দিক দিয়ে এই বনভূমির গাছগুলোকে যেমন 3 স্তরে বিভক্ত করা যায়, উঁচু, মাঝারি এবং নিচু গাছ, ঠিক তেমনই এই 3 স্তরে ভিন্ন ভিন্ন প্রজাতির পশু পাখি বসবাস করে, যাদের এক স্তর থেকে খাদ্যের জন্য খুব একটা অন্য স্তরে যাওয়ার প্রয়োজন হয় না। এই বাচ্চাটিকে দেখুন, কি সুন্দর দেখতে। শাবকটিকে আপনার পুষতে মন চাইবে। ঝর্ণার শব্দ এবং সৌন্দর্য রেইন ফরেস্টের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। এইসব বানরেরা কিংবা পশু পাখিরা খাদ্য সঞ্চয় করে রাখে না, কিন্তু ওদের খাদ্যের কোনো দিন অভাবও হয় না। হয়তো এটাই সৃষ্টিকর্তার মাহাত্ম্য। দেখুন গাছে কি পরিমাণ ফল হয়েছে। বনভূমির এই খাদ্যের সহজলভ্যতাই একটি বনভূমিকে প্রাণবন্ত এবং জীববৈচিত্র্যে পরিপূর্ণ করে তোলে। ইন্দো চাইনিজ বাঘ ও মালয় সূর্য ভাল্লুকের মতো বিপন্ন প্রজাতির বেশ কিছু প্রাণী এই জঙ্গলে রয়েছে। এই যে দেখছেন, এটি একটি ইন্দো চাইনিজ বাঘ, একটি বিপন্ন প্রজাতির বাঘ। সাইজে যথেষ্ট বড় আর অদম্য শক্তিশালী। আরও রয়েছে বিভিন্ন প্রজাতির হরিণ, যেগুলোকে দেখতে অনেক ভালো লাগে। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ হলো থাইল্যান্ড। এই থাইল্যান্ডের রেইন ফরেস্ট পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় এবং আদিম রেইন ফরেস্টগুলোর মধ্যে একটি। এই হরিণটি কিন্তু কান খাড়া করে দিয়েছে, কারণ সে বাঘের পদধ্বনি শুনতে পেয়েছে। প্রবাদ আছে, হরিণের পেটের মধ্যে যদি গুড়গুড় শব্দও হয়, তবুও হরিণ বাঘ এসেছে বলে লাফ দিয়ে ওঠে এবং দৌড়ে পালায়। শক্তিশালী ইন্দো চাইনিজ বাঘ, এশিয়ান হাতি এবং চিতাবাঘগুলো এই প্রাচীন বনভূমিকে শাসন করে চলেছে। এরকম প্রাগৈতিহাসিক আদিম বনভূমিতে অসংখ্য প্রজাতির পোকামাকড় থাকে। এই থাইল্যান্ডের রেইন ফরেস্টও কিন্তু তার ব্যতিক্রম নয়। এখানে রয়েছে অগণন প্রজাতির পোকামাকড় এবং কীটপতঙ্গ। এই বন তখনই সবচেয়ে বেশি সুন্দর লাগে যখন গাছের মাথায় ফুলে ফুলে ভরে যায়। সমস্ত জঙ্গল যখন ফুলের সুগন্ধে মোহিত হয়, তখন আরো অপূর্ব হয়ে ওঠে এই বন। বানরেরা খুব চালাক প্রাণী। ওরা দৌড়ে পালিয়ে যাচ্ছে, কারণ নিচে মাটিতে একটি কোবরা সাপ দেখেছে। এই কেউটেগুলো এই জঙ্গলের সবচেয়ে বিষাক্ত সাপ। এই জঙ্গলেও রাত্রি নেমে আসে অন্ধকার। যখন বাঘ ভাল্লুকেরা রাতে ঘুমায়, তখন কীট পতঙ্গেরা জেগে ওঠে, চি চি ঝিঝি শব্দে মাতিয়ে তোলে চারিদিক। গাছের ডালে যে ঈগলটি বসে আছে, সে কিন্তু শান্ত নয়, দেখতে শান্ত, আসলে সে অত্যন্ত ধূর্ত, চতুর এবং চরম শক্তিশালী একটি পাখি। এখানকার ঈগলগুলো
বেশ বড় এবং অনেক শক্তিশালী। একবার যদি টার্গেট করে, শিকার হাতছাড়া করবে না সে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা জানেন এই অসাধারণ ল্যান্ডস্কেপটি কেবল তার নিছক বৈচিত্র্যের সাথেই আমাদেরকে মোহিত করে না, বরং আমাদের হৃদয়কে বিস্ময় এবং বিস্ময়ের গভীর অনুভূতিকে আরও অনুপ্রাণিত করে। আসুন আমরা বনাঞ্চল সংরক্ষণে আরও সজাগ হই। এই চ্যানেলে আমরা বিভিন্ন সৌন্দর্যমণ্ডিত স্থানগুলির ভিডিও প্রকাশ করি। যদি আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই।